চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর, ডিপজল ও নিপুণ মাহমুদ কলি প্যানেল। এই মুহূর্তে বিএফডিসিতে আছেন রিপোর্টার আল কাসির। জানবো এই ঘটনা সবশেষ, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 দ্বিবার্ষিক মেয়াদের যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু আজকে সকাল 9:30 থেকে শুরু হয়েছে। নির্বাচনের ভোট গ্রহণ 9:30 থেকে শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল 5:30 পর্যন্ত। আজকে চলচ্চিত্র শিল্পীদের জন্য একটা অন্যরকম দিন, লাইট ক্যামেরার ব্যস্ততা নেই এবং একটা উৎসবের আমেজ। তবে এই উৎসবের আমেজটা আরও বড় হতে পারত বা উৎসবের আমেজের রংটা আরও রঙিন হতে পারত বলে অনেকে বলছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে আসলে দুটি প্যানেল থেকে আমি যদি একটু বলি যে স্বতন্ত্র প্রার্থী সহ মোট 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার সভাপতি পদে লড়বেন মিশা সওদাগর এবং তার বিপরীতে আছেন মাহমুদ কলি, এবং সাধারণ সম্পাদক পদে আছেন চিত্রনায়িকা নিপুণ, যিনি সবশেষ মেয়াদে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং নিপুণের অপোজিশন প্যানেলে যিনি আছেন তিনি হচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল। তো এবার যেটা বলা যায় যে ডিপজলের সঙ্গে নিপুণের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে, এবং সেই সাথে চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী 2 বছরের জন্য কারা হবেন শিল্পী সমিতির কাণ্ডারি, সেটাই কিন্তু আজকে নির্ধারণ করা হবে। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যেটা নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি খুবই কম, তুলনামূলকভাবে গতবারের চেয়ে অনেকটাই কম। এর কারণ হচ্ছে যে শুক্রবার তারা হয়তো একটু আস্তে ধীরে এফডিসিতে আসবেন, এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রার্থী যারা আছেন তারা যেটা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ হয়তো নামাজের পর, শুক্রবার জুম্মার নামাজ আছে, নামাজের পর ভোটারদের উপস্থিতি আরও বাড়তে পারে। সব মিলিয়ে শিল্পী সমিতির নির্বাচনে যেই আমেজটা গত বছর ছিল, সেই আমেজটা কিন্তু এবার অনেকটাই কম। সেটা যদি কারণটা জানতে চাই, তাহলে কারণটা বলতে চাই, তাহলে বলতে হবে যে এবার তারকা শিল্পীদের উপস্থিতি এখন পর্যন্ত চোখে পড়েনি। অন্যদিকে যেটা হয়েছে, সাধারণ শিল্পী যারা আছেন এবং ভোটার, তাদের মধ্যে একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল এফডিসি থেকে আমার কাছে সবশেষ। চলচ্চিত্র শিল্পী সমিতির চলমান নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম বিএফডিসিতে।